একটি রাত আমল করলে তার সে দ্বিগুণ সওয়াব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সাহাবীদেরকে মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই রাত সম্পর্কে জানতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, মহান আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আমি এমন একটি বরকতময় রাত আপনাকে দিয়ে দিলাম, রজনী দিয়ে দিলাম। এই সম্পর্কে কি আপনি জানেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই রাতের নাম কদর। কদর সম্পর্কে কি আপনি জানেন? এটা কেমন রাত, কেমন মর্যাদা, কেমন তার সম্মান, কেন আপনাকে দিলাম? নবী গো, এই সম্পর্কে কি আপনি জানেন? রাসূল বললেন, না, আমি জানি না। কেন? তার মর্যাদা কেমন হবে এই সম্পর্কে আমি কিছুই জানি না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, হাজার মাস যদি আপনার উম্মতরা যদি ইবাদত করে, যদি হাজার মাস ইবাদত করে, যে নেক আমল অর্জন করবে, শুধুমাত্র যদি আপনার উম্মতরা যদি একটি রাত জাগিয়ে ইবাদত করতে পারে আমাকে খুশি করার জন্য, আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতরা যদি আমাকে খুশি করার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি ওই একটি রাত যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতরা যদি হাজারো বছর হাজারো মাস যদি বাঁচিয়ে থাকে যদি যে ইবাদত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত আপনার উম্মতগুলি জাগিয়ে যদি ফজর পর্যন্ত ইবাদত করতে পারে, সমপরিমাণ নেক আমল দিয়ে আপনার উম্মতের নেক আমল ভরপুর করে দিয়ে দিব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম। নবী বললেন, আমার সাহাবীরা, এই জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশ্ব নবী করে পাঠিয়ে দিয়েছেন আমার উম্মতের আমলনামা ভারী করার জন্য। নেক আমল কি দিয়ে ভারী করবে? কারণ আমার উম্মতের হায়াত কম, বয়স কম, অল্প বছর বাঁচবে। অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলি 1012 বছর তারা বেঁচে ছিল। আমার উম্মত অল্প কিছু সময় তারা দুনিয়াতে থাকবে, কিয়ামতের ময়দানে তাদের নেক আমলগুলি হাজার হাজার বছর চাইতে নেক আমল তাদের ভারী হবে। রাসূল বললেন, আমার সাহাবীরা, যদি তোমরা ওই রাত্রি খুঁজতে চাও তাহলে তোমরা কি করো? আমার সঙ্গে ইতিকাফ করো। আর জানো ওই রাত্রে কে কে পৃথিবীতে আসে, কোন কোন ফেরেশতাগুলি পৃথিবীতে আসে, কেন আসে? রাসূল বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে এমন নেত সমস্ত মাহে রমজানের সব দরজাগুলি খোলা, জান্নাতের দরজাগুলি খোলা, জাহান্নামের দরজাগুলি বন্ধ, আর সমস্ত আরশ আজিমের দরজাগুলি খোলা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন তার সমস্ত বাহিনীগুলি নিয়ে, ফেরেশতাগুলি নিয়ে পৃথিবীতে রওনা হন। পৃথিবীতে আসি, আগমন করে আর দেখতে থাকে আল্লাহর বান্দারা, আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা ওই রাত্রে কোন কোন জায়গায় দাঁড়িয়ে বসিয়ে তারা
যারা ইবাদত করছে ওই রাতের রিপোর্টগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখিরি জামানার পয়গম্বর জিজ্ঞাসা করেছিলেন একদিন, ভাই জিবরিল, আমার ইন্তেকালের পরে আপনি কি পৃথিবীতে আর আসবেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসবো, তবে আমি আসবো এই জন্য আসবো, আপনি যখন ইন্তেকাল করে কবরে চলে যাবেন, নবুয়তের বাণী নিয়ে আমি আর পৃথিবীতে আসবো না। এই জন্য কোন নবুয়ত আর পৃথিবীতে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি ইন্তেকাল করে যাওয়ার পরে আসমান থেকে আর কোন নবুয়তের বাণী পৃথিবীতে আসবে না। তবে আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবো, কখনো রহমত উঠায় নিয়ে যাব, কখনো বরকত উঠায় নিয়ে যাব, কখনো রিজিক উঠায় নিয়ে যাব, কখনো সম্মান উঠায় নিয়ে যাব, কখনো ইজ্জত উঠায় নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি একবার নয়, দুইবার নয়, পৃথিবীতে আমি 14 বার পর্যন্ত পৃথিবীতে এই জন্য আসবো, কিন্তু আমি আপনার উম্মতের জন্য প্রত্যেক বৎসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। রাসূল জিবরিলকে বললেন, ভাই জিবরিল, ওইটা কোন রাত আপনি আমাকে বলে দিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনকে বলিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমাদান যখন আপনার উম্মতের কাছে আসবে আর কদরের রাত যখন হবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনার উম্মতের প্রত্যেকটা বাড়ি, ঘরে 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 আমি জিবরিল আমার রহমত, আল্লাহর রহমতের ফেরেশতাগুলি নিয়ে আপনার উম্মতের বাড়ি বাড়ি আমি চলে যাব। রাসূল বললেন, জিবরিল, আপনি কি করবেন ওই রাতে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর ভিতরে আল্লাহর ওই সমস্ত রহমতের ফেরেশতাগুলি ছড়িয়ে পড়বে। কোন মসজিদে অথবা কোন ঘরে অথবা কোন জায়গায় আল্লাহর জমিনের উপরে আপনার বান্দা বান্দি যারা যে জায়গায় যে অবস্থায় ইবাদত করবে, কেউ কোরআন তেলাওয়াত করছে ওই রাতে, কেউ নামাজের ভিতরে আছে, কেউ রুকুর ভিতরে আছে, কেউ বা সিজদার ভিতরে আছে, এমতো অবস্থায় আমি সারা রাত দেখবো আর আপনার উম্মতের নেক আমলগুলি নোট করতে থাকবো। যখন সুবে সাদিক পার হয়ে যাবে, আমি জিবরিল সব ফেরেশতাগুলোকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বলবো, ইয়া আল্লাহ, আপনার নবীর আখিরি জামানার পয়গম্বরের উম্মত তাদের নেক আমলগুলি, কদরের নেক আমলগুলি হাজির করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনকে বলবেন, সালাম, তাদের উপরে শান্তি হোক, তাদের উপর বরকত হোক, আমার শান্তি, আমার রহমত, আমার সালাম তাদের উপরে বর্ষণ করলাম। ও ফেরেশতারা, আপনি সাক্ষী থাকেন, সবাই মিলে সাক্ষী থাকেন, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে maaf করে দিয়ে দিলাম। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ওই দিনকে maaf করবেন না, আপনার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের উত্তম ওই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছে। রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, কবর যদি তোমরা তালাশ করো, তোমরা আমার সঙ্গে আসো। রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরি আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনের প্রথম 10 দিন তালাশ করলেন, ইতিকাফ করলেন মসজিদে, আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের ভিতরে ইতিকাফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন। প্রথম 10 দিন চলে গেল, ইতিকাফের কদর পেল না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কদর পান নাই। আবার দ্বিতীয় 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে ইতিকাফ করলেন।
দ্বিতীয় 10 দিনে যখন শেষ হয়ে গেল, রাসূল ওই ইতিকাফের যে ঘর হয়, যেমন মসজিদের ভিতর যারা ইতিকাফ করে দেখবেন বিভিন্ন মসজিদে কাপড় দিয়ে বেড়া দেয়, দেয় কি দেয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বর্ণনা করেছেন, রাসূল যখন কোথাও ইতিকাফ করতেন ওই জায়গাটা বেষ্টন করে নিতেন, ঘেরাও করে নিতেন, তাবু বানিয়ে নিতেন, আর তাবুর এক সাইডে একটি জানালা রাখতেন, একটা জানালা রাখতেন, ওই জানালা সব সময় বন্ধ করে রাখতেন। যখন কোন সাহাবীরা আসতেন ওই জানালা খুলিয়ে দিয়ে সাহাবীদের সঙ্গে কথা বলতেন। এই জন্য বলতেন, রাসূল তো মুফাসসির ছিলেন, রাসূল তো হাদিস ওয়ালা ছিলেন, রাসূলের জবানটায় হাদিস ছিল। এই জন্য সাহাবীরা যদি কোনো মাসালা জানার জন্য আসতেন, আল্লাহ রাসূল ঘর থেকে বাহির না হয়ে, ওই তাঁবুর ভিতর থেকে বাহির না হয়ে, রাসূল ওই জানালা দিয়ে মাথাটা বাহির করে দিয়ে সাহাবীদের সঙ্গে কথা বলতেন আর মাসালাগুলি বুঝাইয়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় 10 দিন যখন পার হয়ে গেল, রাসূল দরজা খুলে যখন বের হবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে কেন বারান? বললেন, জিবরিল, আমি তো ইতিকাফ করলাম, কবরের জন্য তালাশ করলাম। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবর কি পেয়েছেন? রাসূল বললেন, না, আমি কবর পাই নাই। যদি কদর পাইতাম তাহলে তো ইবাদতে মজা পাইতাম, আমি পাই নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি লাস্ট 10 দিন আপনি আবার করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে কদর দিয়ে দিবেন। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম 10 দিন আপনি পান নাই, দ্বিতীয় 10 দিন আপনি পান নাই, অবশ্যই তৃতীয় 10 দিন আপনাকে তালাশ করতে হবে, খুঁজতে হবে। সাহাবীরা, তোমরা কি আমার সঙ্গে রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, অবশ্যই আমরা রাজি। আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় 10 দিন আবার যখন ইতিকাফ করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে চলে আসলেন, আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে চাঁদ উদয় হয়েছে, আপনাকে আর ইতিকাফ করতে হবে না, আপনি বের হয়ে যান ঘরের ভিতর থেকে, আপনার তাঁবুর ভিতর থেকে আপনি বের হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতর থেকে বের হলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইতিকাফ পেয়েছেন? রাসূল বললেন, হ্যাঁ, আমি ইতিকাফ পেয়েছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোন দিন সেটা কি আপনার মনে আছে? রাসূল বললেন, হ্যাঁ, আমার মনে আছে, অবশ্যই আমার মনে আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা জানিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, অবশ্যই আমার মনে আছে। জিবরিল আর দ্বিতীয়বার বলেন নাই। হাদিসের ভিতরে এইভাবে আর ওই তারিখের কথা আর বলেন নাই। রাসূল যখন বলেছেন, হ্যাঁ, আমার তারিখ মনে আছে, অবশ্যই, জিবরিল আর বলেন নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ রাসূল তাঁবু থেকে বের হলেন আর সাহাবীদেরকে বলার জন্য ওই রাত সম্পর্কে, রাতটা কোন দিন, কোন রাত, কয় তারিখ, এই কথাটা, এই তারিখটা বলে দেওয়ার জন্য সাহাবীদের কাছে চলে আসতেছেন রাসূল। মাগরিব নামাজের পরে ইতিমধ্যেই তাঁবু থেকে বের হওয়ার পরে, মাগরিব সালাত আদায় করার পরে দেখেন যে দুইজন সাহাবী তর্ক করতেছে, দুইজনের ভিতরে ক্যাসাল লাগিয়েছে, তর্ক করতেছে। আল্লাহ রাসূল বললেন, একটি মাস চলে গেল, অতিবাহিত হয়ে গেল, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যখন অন্য চাঁদ উদয় হয়েছে, আমার সাহাবীরা তর্কে লাগিয়েছে, শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। রাসূল সালাম দিলেন, ওই দুইজন লোককে তর্ক থেকে বিরত রাখলেন।
আর বললেন তর্ক করা ভালো নয়, ঝগড়া করা ভালো নয়, বিবাদ করা ভালো নয়, বিধায় তোমরা এই জায়গা থেকে সরিয়ে দাও। এই গন্ডগোল ফাসাদ কেসাল মিটেতে যে, তর্ক মিটেতে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের রাতের তারিখটা ভুলিয়ে গেলেন। আল্লাহ রাসূল বারবার চিন্তা করতেছেন, এইবার আমি যে রাত্রি কদর পেয়েছিলাম কোন তারিখ কোন রাত। রাসূল বারবার তার নিজের ভিতরে এরকম ভাবে খেয়ালে নিয়ে আসছেন, না মনে আসে না, মনে আসে না, মনে আসে না। আল্লাহ রাসূল তখন সাহাবীদের কাছে চলে আসলেন, সব সাহাবীদেরকে ডাকিয়ে বললেন, আমার সাহাবীরা, প্রথম 10 দিন তালাশ করলাম পেলাম না, দ্বিতীয় 10 দিন তালাশ করলাম পেলাম না, তৃতীয় 10 দিনে আমি সবে কদর পেয়ে গিয়েছিলাম। দুইজন লোকের ঝগড়া বিবাদ মেটাতে যে আমার সাহাবীরা, আমি ওই দিন তারিখটা হারিয়ে ফেলেছি। তবে আমি রাসূল তোমাদেরকে বলিয়ে যাই, যতদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে বাঁচিয়ে থাকবে আমার উম্মতদেরকে বলবে তারা যেন শেষের 10 দিন হলো তারা যেন ইতিকাফ যেন সংগ্রহ করে। রাসূল ওই দিনকে তারিখটা ভুলে গিয়েছিলেন, যার কারণে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ বলা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ ইতিকাফ করে, ইতিকাফ ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। যদি সে শিরক না করে, শিরকের গুনাহ আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত মাফ হয় না। আর যদি বাবা মার সাথে যদি ওই সন্তান যদি নাফরমানি করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত তার মা তার বাবা মাফ না করবে, সারা জীবন ইবাদত করলেও তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিবেন, মাহে রমজানের ভিতরে বসে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। আল্লাহ রাসূল কান লাগাইয়ে দিলেন, জিবরিল ডান পাশে এসে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, খুতবা দিবেন না, আমি কিছু কথা বলবো, আপনি শুনেন। রাসূল কান লাগাইয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। মেহরাবে রাসূল বসে আছেন, জিবরিল আসিয়া দাঁড়িয়ে সালাম দিয়েছেন। খুতবার পূর্ব মুহূর্তে সমস্ত সাহাবীগুলি রাসূলের মুখের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল খুতবা দেন না, বসে আছেন, অনেকক্ষণ যাবত বসে আছেন, রাসূল কান লাগাইয়ে শুনছেন। হঠাৎ করে রাসূল বললেন, আল্লাহুম্মা আমিন। সাহাবীরা সব সাহাবী মসজিদে নববীর ভিতরে যতগুলি সাহাবী ছিলেন সব সাহাবীগুলি এক বাক্যে তখন তারা বললেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়বার আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার সাহাবীরা বললেন, রাসূল বললেন আমিন, সাহাবীরা বলল আমিন। তৃতীয়বার কিছুক্ষণ পর আবার রাসূল বললেন আমিন, সাহাবীরা বললেন আল্লাহুম্মা আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মসজিদে নববীর দিকে চলে গেলেন। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিয়ে দিলেন মাহে রমাদানের ভিতরে। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো কেন তোমরা আমিন বললে? বলো, কেন তোমরা আমিন বললে তোমরা বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেছেন, আমরা কেন আমিন বলেছি, আপনি কেন বলেছেন আমরা জানি না। আপনি আমিন বলেছেন এই জন্যই সঙ্গে সঙ্গে আমরাও আমিন বলেছি। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আজকে তাহলে আপনারা শোনেন। কিছুক্ষণ পূর্বে আমার কাছে জিবরিল আসেন, আমি কানটা একটু আগাইয়ে দিয়েছিলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুতবা বন্ধ করে দেন। আমি বন্ধ করে দিলাম, তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলাম। প্রথম বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যতগুলি আপনার উম্মত পৃথিবীতে আসবে, এই উম্মতগুলি আসার
পরে যারা আপনার নাম শুনবে, আপনার নাম শুনিয়ে যারা আপনার উপরে দরুদ পড়বে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন তাদের উপরে যেন আমার লানত আর আমার গজব যেন তাদের উপরে বর্ষিত হয়। রাসূল বললেন আমিন। রাসূল কি বলেছেন? আমিন। এই জন্য রাসূলের নাম শোনার সঙ্গে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, অন্য হাদিসে আছে, যেই মানুষ পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি দরুদ পড়বে, যার আমলনামায় বেশি দরুদ থাকবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার পাশে থাকবো। অল্প সময়ের ভিতরে তারে হাসরের সব আমলগুলি শেষ করে নিয়ে রাসূল বলেছেন আমি তারে টান দিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিব। ওটা আমার খাস মেহমান। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয়বার আবার জিবরিল যখন আমাকে বললেন, আমি আমিন এই জন্য বলেছিলাম। রাসূল বললেন, সাহাবীরা আমাকে জিবরিল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যদি কোন উম্মতরা পৃথিবীতে জীবিত অবস্থায় তার বাবাকে পেয়েছে অথবা মাকে পেয়েছে, তার জীবন দশায় বাবাকে পাইছে, মাকে পাইল, এরপরে মার খেদমত করলো না, বাবার খেদমত করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, জিবরিল যান আমার বন্ধুকে জানিয়ে দেন, ওই সন্তানের উপরে আমার লানত, আমার আযাব, আমার লানত, আমার আযাব, আমার লানত, আমার আযাব ওই সন্তানের উপর যেন আমার পক্ষ থেকে বর্ষিত হোক। রাসূল শোনার সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহুম্মা আমিন। রাসূল যখন আমিন বলেছে, আর কি বাঁচার জায়গা আছে? আল্লাহ কবুল করে নিয়েছেন। তৃতীয়বার আবার যখন আল্লাহ রাসূল বললেন আমিন, সাহাবীরা আমি এই জন্য আমিন বলেছিলাম। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা মাহে রমাদান পেয়েছে, রমজান মাস পেল, এরপরে কোন মাপ নিতে পারলো না, রমজান মাসে রোজাগুলি যারা রাখলো না, ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে নেন আল্লাহর লানত এবং আল্লাহর গজব ওই আপনার উম্মতের উপরে যেন বর্ষিত হয়। রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা আমিন। এখন বলেন, যারা রোজা রাখে না, যারা মাহে রমজানে রোজা রাখলো না, এদের কি অবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকটি হাদিস থেকে আমি আজকে সকালবেলা পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছেন, আল্লাহ রাসূল ঘুমিয়েছেন। রাসূল ঘুমাইলো, তাই উনি কি জীবিত নাকি? বলেন, রাসূল ঘুমাইলো জীবিত, সব কিছু দেখতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভাঙিয়ে গেলেন। রাসূল হঠাৎ করে ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূল বললেন, আমি একদিন ঘুমিয়ে আছি, দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন, আসি আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠেন। আমি বললাম, না আমি ঘুমাবো। জিবরিল আর একজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গেল বিশাল একটি পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ে উঠেন। রাসূল বললেন, না আমি উঠতে পারবো না, আমার শরীর দুর্বল, আমি ঘুমিয়ে, আমার শরীর আজকে ক্লান্ত অবস্থায় আছেন, আমি উঠতে পারবো না। রাসূল বললেন, এরপর আমাকে উঠায় নিয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আপনি পাহাড়ের উপর একটি কদম লাগাইয়ে দেন, আর বাদ বাকি দায়িত্ব আমাদের দুইজন ফেরেশতার, আপনাকে আমাদের উঠে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, আপনি শুধুমাত্র একটি কদম লাগাইয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট করতে হবে না, আপনাকে দুই পাশ ধরে আমরা আস্তে আস্তে উঠায় নিয়ে যাব। রাসূল বললেন, আমি তখন একটি কদম পাহাড়ের উপরে দিয়ে দিলাম, ফেরেশতাগুলি আমাকে এরকম ভাবে ধরে ধরে নিয়ে গেল। বেশ কিছু যখন আমি উপরে উঠলাম, মধ্যম পাহাড়ের মধ্যস্থ অবস্থায় যখন আমি গেলাম,
দেখতে পেলাম চিৎকার করে কান্নাকাটি করছে, এত চিৎকার করে কান্নাকাটি করছে, আর পাহাড় থেকে অগ্নির গর্জন বের হয়ে আসতেছে, আগুনের গর্জন গুলি তাপমাত্রা বের হয়ে আসতেছে। রাসূল বললেন, ও আমার ফেরেশতা, আমার বন্ধুরা, সঙ্গীরা, এত গরম তো আমার পক্ষে সহ্য করার মতন সম্ভব নয়। ওই সমস্ত দুইজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কোনো তাপ লাগবে না, আপনি আমাদের সঙ্গে চলেন। রাসূল বললেন, আরো কিছু দূরে উঠলাম, 4 ভাগের 3 ভাগ আমি উঠিয়েছি, দেখতে পারলাম কিছু অসংখ্য মানুষ, তাদের পা গুলি উপরে লটকানো বাঁধা। বিশাল একটি গাছ, ওই গাছের উপরে ডালের সঙ্গে পা গুলি রশি দিয়ে লটকানো অবস্থায় আছে। আর কয়েকজন ফেরেশতা করে দুইজন, একজন মানুষের সাথে দুইজন করে দেখা গেল। তারা কি করছে, এই দুই পাশের এই মাংসটা, মুখের মাংস গুলি করাত দিয়ে তারা কাটতেছে, করাত দিয়ে তারা কাটতেছে। আর একজন আছে, তারা অগ্নির এরকম ভাবে আশা দিয়ে, লাঠি দিয়ে তাকে বেতাঘাত করতেছে। দুই পাশে কর্তন করা হচ্ছে, কাটা হচ্ছে, রক্তগুলি দরদর দরদর দর করে পড়তেছে। আবার কখনো দেখা যায় মাথা থেকে নিয়ে আর এরকম দেহগুলি 2 ভাগ করে কেটে ফেলে দেওয়া হচ্ছে। ওই মানুষগুলি চিৎকার করে তারা কান্নাকাটি করছে। আমি আমার 2জন সঙ্গে ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ভাই, এদের সঙ্গে এরকম ব্যবহার কেন করা হয়েছে? ওই 2জন ফেরেশতা যারা আমাকে আমার ঘর থেকে উঠায় নিয়ে আসে, ওই 2জন ফেরেশতা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না, এরা মাহে রমাদান মাসে রোজা রাখিয়েছিল, কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তেই তারা খানা পিনা খেয়েছে। রোজা রেখেছে, কিন্তু সময় না আসলেই কি করেছে? খানা খেয়েছে, ইফতার করেছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে এইরকম ব্যবহার করা হইতেছে। রাসূল আরো উপরে উঠলেন, পাহাড়ের মাথায় চুলার উপরে উঠলেন। ওঠার পরে দেখলেন সেই জায়গায় বিশাল একটি গর্ত, ওই গর্তের ভিতরে মানুষগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, আর মুখ দিয়ে তাদের দুর্গন্ধ বের হচ্ছে। তার আরো কিছু মানুষ দেখলাম মুখটা বিশাল বড়, তারা এরকম ভাবে হাত করে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার 2জন সঙ্গে ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এদের মুখের ভিতরে কি দেওয়া হয় এগুলি জানতে চাই। ওই 2জন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমাদান মাসের ভিতরে এরা রোজা রাখে নাই, রোজা না খেয়ে না রেখে এরা দিনের বেলায় খানা পিনা খেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যতগুলি দুর্গন্ধ আছে, জাহান্নামের রক্ত পুষ দুর্গন্ধগুলি আছে, এদেরকে আজকে এই আগুনের ভিতরে ফেলে দিয়ে তাদেরকে পান করানো হচ্ছে। এখন ভাই দেখবেন বিভিন্ন জায়গায় আপনার হোটেল আছে কি নাই, হোটেল আছে, খানা খাইতেছে, কত কি হচ্ছে। এই সমস্ত মানুষ মৃত্যুর পরে এদের কি অবস্থা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই জন্য আসুন ইতিকাফে করলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহগুলো কি মাফ করে দিবেন, 2টি গুনাহ মাফ করবেন না। ওই জায়গা থেকে বলে চলে আসছি আমি, ওই জায়গা থেকে আমি এইদিকে চলে আসলাম। এই কথাগুলো আপনাদেরকে হাদিস অনুযায়ী বোঝাই দিলে, এটা কোনো গল্প না, আমি যা বললাম এটা কোনো গল্প নয়। আমি আজকে বুখারী শরীফের হাদিস থেকে এই কথাগুলি না আমি নিজে পড়েছি, পড়ে আজকে আপনাদেরকে শোনাই দিচ্ছি। কথা বুঝতে পারছি? 2টি ঘটনা আমি পড়েছি, আজকে পড়ে আপনাদেরকে শোনাই দিচ্ছি।